আমাদের চারপাশের পৃথিবীটা যতটা বড়, ঠিক ততটাই ক্ষুদ্র একটি বিশ্ব রয়েছে যা আমাদের চোখের আড়ালে। ন্যানো টেকনোলজি সেই অদৃশ্য ক্ষুদ্র জগৎকে গড়ে তুলেছে ভবিষ্যতের নতুন দিগন্ত। বিজ্ঞান এবং প্রযুক্তির এক অদ্ভুত মেলবন্ধন, যেখানে এক একটা অণু পরমাণু গড়ে তুলেছে আমাদের প্রতিদিনের নতুন বাস্তবতা। চলুন আজকে আমরা ডুব দেব এই ন্যানো জগতে, বুঝে নেব ন্যানো টেকনোলজি কীভাবে আমাদের জীবনকে বদলে দিচ্ছে। শুধু কল্পনা নয়, বাস্তবের বিজ্ঞান। Where'd that come from? It's nanotech. You like it? ন্যানো টেকনোলজি শব্দটি শুনলেই আমাদের মনে এমন কিছু চিত্র চলে আসে। বিষয়টি এমন যে ন্যানো টেকনোলজির মাধ্যমে অসম্ভবকে সম্ভব করা যাবে। তবে সকল অসম্ভবকে সম্ভব করা না গেলেও ইতিমধ্যে অনেক কিছু সম্ভব হয়েছে এই ন্যানোটেকের মাধ্যমে। যেমন IBM তৈরি করা প্রথম কম্পিউটার হার্বার্ট মার্ক অন লম্বাই ছিল প্রায় 50 ফুট এবং ওজন ছিল প্রায় 5 টন, অর্থাৎ একটি কম্পিউটার একটি ঘরের সমান ছিল। কিন্তু বর্তমানে আমরা IBM-এর কম্পিউটারের চেয়ে শক্তিশালী কম্পিউটার পকেটে নিয়ে ঘোরাফেরা করি, যা সম্ভব হয়েছে এই ন্যানো টেকনোলজির মাধ্যমে। ন্যানো কি? ন্যানো হলো পরিমাপের একক। 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগই হচ্ছে 1 ন্যানোমিটার। আর ন্যানো টেকনোলজি হলো অতি ক্ষুদ্র স্তরে কিছু একটা তৈরি করা। আসলে তৈরি করা না, ন্যানোমিটার স্কেলে পরিবর্তন, ধ্বংস বা সৃষ্টির সম্পর্কিত টেকনোলজিকে ন্যানো টেকনোলজি বলে। সাধারণত 1 থেকে 100 ন্যানোমিটার স্কেলের কাজকে ন্যানো টেকনোলজি হিসাবে বিবেচনা করা হয়। তো ন্যানোমিটার কতটা ক্ষুদ্র হতে পারে কল্পনা করতে পারছেন? আমার তো মনে হয় আপনার কল্পনার বাইরে চলে গেছেন। চলুন ন্যানো স্কেলকে আরও গভীর এবং বিস্তারিতভাবে জানার জন্য নিচের চারটি দেখে নেওয়া যাক। গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউর কথা মনে আছে, যেখানে প্রাথমিক অবস্থায় আমাদের পৃথিবীকে একটি নীল সবুজের বড় গোলাকার মনে হয়। পৃথিবীর বেশিরভাগ পৃষ্ঠে জুড়েই সবুজ বৃক্ষ এবং সমুদ্র থাকার ফলে দূর থেকে পৃথিবীকে দেখতে একটি নীল সবুজের বড় গোলাকার মনে হয়। এবার ম্যাপে জুম দিতে থাকি, ধীরে ধীরে দেখবেন অনেক দেশ নজরে আসবে, সাথে সবুজ ঘাসও দেখা যাবে। ঘাস থেকে জুম দিতে আরম্ভ করি, ঘাসটি জুম দিতে থাকলে এর মধ্যে উদ্ভিদ কোষগুলো দেখতে পাওয়া যাবে। দেখতে পাবেন এটি কীভাবে সূর্যের আলোর সাহায্যে নিজের খাদ্য তৈরি করছে। এভাবে আরও বিশদ জুম করতে থাকলে দেখতে পারবেন উদ্ভিদের অণুগুলো কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেনের সমানে তৈরি হয়েছে এবং একসময় সব কিছু আলাদাভাবে বিভক্ত হয়ে যাবে। তো এই হলো ন্যানো সায়েন্স, যেটা আমাদের একদম শিকড় থেকে বুঝতে সাহায্য করে যে প্রত্যেকটি পদার্থ কীভাবে তৈরি হয়েছে এবং এদের কোডটা কী। আর আমরা যখন ন্যানো সায়েন্স সম্পর্কে বুঝতে পারবো, তখন এটিকে কাজে লাগিয়ে নতুন নতুন কিছু উদ্ভব করতে পারবো। আর একেই বলা হয় ন্যানো টেকনোলজি, কারণ সায়েন্স থেকে টেকনোলজি আসে এবং সায়েন্সের রুল অনুসরণ করেই আমাদের দৈনন্দিন জীবনকে আরও সহজ করে তোলাই হলো টেকনোলজির কাজ। চলুন ন্যানো টেকনোলজি সম্পর্কে কিছু ধারণা দেওয়া যাক। ন্যানো টেকনোলজির বেশিরভাগ সুবিধা হয়তো ভবিষ্যতে কয়েক দশকের মধ্যে দেখতে পাওয়া যাবে, কিন্তু বর্তমানে এই প্রযুক্তি নানানভাবে আমাদের পৃথিবীকে পরিবর্তিত করতে সাহায্য করেছে। আপনি ভাবছেন ন্যানো টেকনোলজি একেবারে অসাধারণ জিনিস, এটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি, কারণ টেকনোলজি বলতে আমরা মানুষের তৈরি টেকনিককেই মনে করি, কিন্তু আমাদের জীবন নিজে থেকেই ন্যানো টেকনোলজির এক বিরাট উদাহরণ। আমাদের শরীরের প্রোটিন, ভাইরাস, ব্যাকটেরিয়া, কোষ ইত্যাদি ন্যানো টেকনোলজির সূত্রেই কাজ করে। এখন প্রশ্ন করতে পারেন, এত ছোট স্কেলে কাজ করা সম্ভব? খালি চোখে দেখা যায় না। এর উত্তর হচ্ছে অবশ্যই সম্ভব। এই অতি ক্ষুদ্র পার্টিকেল নিয়ে স্টাডি করাই হচ্ছে ন্যানো টেকনোলজি। যেমন প্রতিটি মোবাইল, কম্পিউটারের আইসি সার্কিটে অতি ক্ষুদ্র জায়গায় কোটি কোটি সার্কিট কানেকশন করা সম্ভব হয়েছে। এই ন্যানো টেকনোলজির জন্য ক্রমাগত ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি দক্ষতা গতি বাড়িয়েছে। যোগাযোগ প্রযুক্তি থেকে শুরু করে শিল্প কারখানা, চিকিৎসা, পরিবেশ রক্ষায়, শনাক্তকরণে, ম্যাটেরিয়াল তৈরিতে সব জায়গায় এই ন্যানো টেকনোলজির ব্যবহার। এই টেকনোলজির সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ছোট পার্টিকেলের সারফেস টু ভলিউম অনুপাত অন্য পার্টিকেল থেকে বেশি, যার ফলে পার্টিকেলগুলো বিশেষ দক্ষতা প্রদর্শন করে বা এরা নানা বিক্রিয়ার গতিও বৃদ্ধি করে তুলনামূলকভাবে বেশি। যেমন কিছু কিছু ন্যানো পার্টিকেল ক্যান্সার কোষ ধ্বংস করে, আবার কিছু কিছু ন্যানো মেডিসিন হিসেবে ব্যবহৃত হয়। হতে পারে
বর্তমানে আপনি অলরেডি ন্যানো টেকনোলজি ব্যবহার করেছেন, হতে পারে আপনি ন্যানো টেকনোলজির প্যান্ট পরিধান করে আছেন, কিংবা আপনার শার্টটি ন্যানো টেকনোলজিতে তৈরি। এমনকি হতে পারে আপনার বিছানার চাদর থেকে শুরু করে ট্রাভেলিং ব্যাগটিও ন্যানো টেকনোলজিতে তৈরি। ন্যানো টেকনোলজিতে তৈরি কাপড় তন্তুগুলো এতটাই সূক্ষ্ম যে ধূলি বালুকণা আটকে থাকতে পারে না, ফলে কাপড় অনেক কম নোংরা হয়। কিছু ব্র্যান্ডের সানস্ক্রিন ক্রিমে ন্যানো টেকনোলজি ব্যবহার করা হয়। এতে ক্রিমটি আপনার স্কিনে লাগানো মাত্রই এটি টাইটানিয়াম অক্সাইড অথবা জিঙ্ক অক্সাইডের আস্তরণ ফেলে দেয়, ফলে সূর্যের অতি ক্ষতিকর আলট্রাভায়োলেট রশ্মিকে ব্লক করে দেয়। ন্যানো টেকনোলজিতে তৈরি অনেক পেইন্টও একইভাবে কাজ করে, ফলে এটি অধিক দীর্ঘস্থায়ী হয় এবং কম ক্ষয়প্রাপ্ত হয়। কার্বন ন্যানোটিউব হচ্ছে সবচেয়ে অসাধারণ ন্যানো ম্যাটেরিয়াল। এর অ্যাটমিক গঠনের ফলে এটি অত্যন্ত মজবুত একটি পদার্থে পরিণত করেছে, ফলে ফাইবারের আকারে যে কোনো লম্বা পরিমাপে বানানো সম্ভব। মাইক্রো ইলেকট্রনিক্স হলো ন্যানো টেকনোলজির আরেকটি রূপ। সাধারণত মাইক্রো ইলেকট্রনিক্সে মাইক্রো শব্দটি ব্যবহার করা হয় কারণ এর আকার মাইক্রোস্কোপিক স্কেলের হয়ে থাকে। কিন্তু কম্পিউটার বিজ্ঞানীরা উদ্ভাবন করেন যে একই জায়গার মধ্যে বেশি ট্রানজিস্টর আটাতে পারলে কম্পিউটার সাইজ আরও ছোট এবং বেশি পাওয়ারফুল বানানো সম্ভব। আর এই জন্যই আজকের কম্পিউটারগুলো সাইজ অনেক ছোট, অনেক বেশি শক্তিশালী এবং সস্তা মূল্যের হয়ে থাকে। বর্তমানে কম্পিউটার প্রসেসর 100 থেকে 200 ন্যানোমিটার ট্রানজিস্টর দ্বারা প্রস্তুত হয়ে থাকে। দিন দিন এর সাইজ আরও কমানো হচ্ছে, আর এই সবই সম্ভব হয়েছে এই ন্যানো টেকনোলজির ফলে। শুধু কম্পিউটার প্রসেসর নয়, বরং ফ্ল্যাট স্ক্রিন, এইচডি টিভি, স্মার্টফোন, আইপড ইত্যাদি সবগুলোতে ন্যানো টেকনোলজি ব্যবহার করে চিপ লাগানো থাকে। ন্যানো টেকনোলজির আরেকটি মজার ব্যাপার হলো এদের অত্যন্ত ক্ষুদ্র মেশিন বানানো সম্ভব, যেমন গিয়ার, সুইচ, পাম্প, মেশিন ইত্যাদি। ন্যানো মেশিন দ্বারা রোবট তৈরি করা সম্ভব, যেগুলোকে বলা হয় ন্যানোবট। ন্যানোবটকে আমাদের শরীরের মধ্যে ইনজেক্ট করে দেওয়া সম্ভব, যাতে প্রতিকূল পরিবেশে বিপদের সাথে লড়তে পারে। ন্যানো টেকনোলজি ভবিষ্যতে আরও হ্রাস করবে, এ বাক্যে কোনো সন্দেহ নেই। তবে এই প্রযুক্তির সুফলের সাথে সাথে কিছু হুমকিও রয়েছে, যেমন ন্যানোবট মানবদের ইনজেক্ট করার মাধ্যমে ক্যান্সার ঘটাতে পারে। ন্যানোবট অত্যন্ত ছোট হওয়ার কারণে অনেক ডাক্তার আশঙ্কা করেন যে এটি রক্তের সাথে ব্রেনের মাধ্যমে প্রবেশ করতে পারে, ফলে কেউ জানে না কী ঘটতে পারে। ন্যানো টেকনোলজি সম্পর্কে আপনার মতামত জানাতে এবং এই প্রযুক্তি সম্পর্কে আপনার আরও তথ্য জানা থাকলে তার নিচে কমেন্ট বক্সে আমাদের সাথে শেয়ার করুন। এবং এই ভিডিওটি ভালো লাগলে, উপকৃত হলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।